বান্ধবী রে, আমি তোর শেষ বিদায় দিতে পারলাম না। তুই শ্বশুর বাড়ি ভালো থাকিস। কিরে, তোর বেস্ট ফ্রেন্ডের বিয়েতে তুই যাবি না? কেন যাবি না? আরে দাদা, আমার তো নতুন জামা নেই, আমি চাইলেও যেতে পারবো না। আরে বোন, পুজোর সময় যেটা কিনলি সেটা পরে যা। আরে দাদা, পুজোর সময় জামাটা তো পুজোর দিনই পরে ফেলেছি, ওটা পরে আর যাওয়া যাবে না। তাহলে ছোট মাসির মেয়ের বিয়েতে যে লেহেঙ্গাটা পরেছিল ওটা পরে চলে যা। আরে ওই লেহেঙ্গাটা তো আমাদের গোষ্ঠীর সবাই দেখেছে, ওটা তো কোনো মতে পরে যাওয়া যাবে না। কি বলিস? ওটা পরেও যাওয়া যাবে না? তাহলে আমি তোকে পরশুদিন যে শাড়িটা কিনে দিলাম ওইটা পরে চলে যা। আরে দাদা, ওই জামাটা পরে দুদিন আগে আমি ফেসবুকে স্টোরিতে দিয়েছিলাম, ওটা পরেও আর যাওয়া যাবে না। আরে বোন, সব জামা তো তুই একবার করেই পরেছিস, আরেকবার তো পরাই যায়, যা পরে যা। না দাদা না, একবার পরা জামা যদি আমি দুবার পরি তাহলে লোকে আমাকে ফকিরনি ভাববে। এই পরে আমি কালী পুজোয় গেছি, সেই পাঞ্জাবি পরেই আমি আবার দুর্গা পুজো থেকে ঘুরে আসলাম, আবার সেই পাঞ্জাবি পরে পিকনিক করলাম, আবার বন্ধুর বিয়েতেও গেলাম, আবার এই সেদিনকে ওই পাঞ্জাবি পরে আমি আবার স্টোরিও দিলাম। তাহলে কি সবাই আমাকে ফকিরনি ভাবছে? এ বোন, এই বোন, শোন 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 শোন, এই বলে যা, তাহলে কি সবাই আমার ফকিরনি ভাবছে?